দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, যৌথ সংবাদ সম্মেলন থেকে কি জানা গেল এবং একটি যৌথ বিবৃতিও জানানো হয়েছে জানতে পেরেছি আমরা। আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। আসলে গত ঈদের আগেই, কোরবানি ঈদের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন, কিন্তু এটি নিয়ে আসলে যে রাজনৈতিক যে স্থিতিশীলতা বা সেটি আসলে কিন্তু বা সেই আশা প্রত্যাশা সেই জায়গাটার একটা সংশয় ছিল। ফলে এই যে এই বৈঠকটির আসলে প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এবং প্রয়োজনীয়তার প্রেক্ষাপট ধরেই যদি বলি সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে যুক্তরাজ্যের সফর, সেই যুক্তরাজ্যের সফরেই এই বৈঠকের সফরে যখন তিনি গেলেন তখনই কিন্তু এই বৈঠকের যে প্রস্তুতি সেটি শুরু হয়ে গেল এবং বলা যায় যে পুরো দেশের মানুষ এই বৈঠকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আসলে এই বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসে, তার একটা সমঝোতায় পৌঁছাতে পারেন কি না এবং এই নির্বাচন কেন্দ্রিক যে অনিশ্চয়তা সেটি কাটে কি না, এবং তারই প্রেক্ষাপট ধরে স্থানীয় সময় সকাল ৯টার সময় এবং বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠকটি শুরু হয়। প্রথমে যৌথ বৈঠক হয় এবং এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক হয় এবং বলা যায় যে প্রায় ১.৫ ঘন্টার এই বৈঠক শেষে বাংলাদেশ সময় ঠিক ৪টার দিকে এই যৌথ যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারা এই যৌথ সংবাদ সম্মেলন করেন এবং যৌথ সংবাদ সম্মেলনের যে মূল বিষয় সেটি আসলে বলা যায় যে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেনেই গিয়েছে। সেটি হচ্ছে তারেক রহমান তিনি প্রধান উপদেষ্টার কাছে বলেন যে রোজা শুরু হওয়ার আগেই, অর্থাৎ আগামী যে রোজা, সেই রোজা শুরু হওয়ার আগেই যেন এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে এবং এর কারণ হিসাবে সেটির আসলে ব্যাখ্যা বিএনপি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। কারণ রোজার পরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং আবহাওয়াগত যে বিষয়গুলো রয়েছে সেইটার কিন্তু বিএনপি কিন্তু আগেই ব্যাখ্যা দিয়েছে। তো সেটাও সরকার নিশ্চয়ই এটা যৌক্তিকভাবেই বিষয়টা পর্যালোচনা করেছে এবং তারই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার যে কার্যক্রম সেটি যৌক্তিকভাবে যদি সম্পন্ন করা যায় বা এগিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে রোজার আগেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে, এটি ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন এবং দুজনের যে আলোচনা সেটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকের শুরুতেই যদি বলি সেক্ষেত্রে এই জন তারেক রহমান তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সালাম শুভেচ্ছা সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৌঁছে দেন এবং এর পাশাপাশি তিনি দুটি বই এবং একটি কলম প্রধান উপদেষ্টাকে উপহার দিয়েছেন এবং বৈঠকের যে পরে যে সংবাদ সম্মেলন সেখানে আরও যে বিষয়গুলো উঠে এসেছে সেটি হচ্ছে যে জুলাই সনদ এবং সংস্কার যে কার্যক্রম, এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে এটি তো একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং ইতিমধ্যে এই বিষয়গুলোর অগ্রগতি অনেকটাই হয়েছে। সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের যে ঐক্যমতের ভিত্তিতেই এই জুলাই সনদ সেটি ঘোষণা হবে, সে বিষয়ে আসলে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এছাড়া আরেকটা বিষয় সংবাদ সম্মেলনে প্রশ্ন এসেছিল তারেক রহমান কবে দেশে ফিরবেন, তো সেই বিষয়েও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আসলে তারও ফেরার ক্ষেত্রে আসলে কোনো ধরনের আলোচনার বিষয় নেই, সেক্ষেত্রে তারেক রহমান যখন মনে করবেন তিনি তখনই বাংলাদেশে ফিরবেন। তো এই ছিল মোটামুটিভাবে বলা যায় যে সংবাদ সম্মেলনের যে বিষয় এবং বৈঠকের সূত্র আমরা যতটুকু জানতে পেরেছি।